কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে দেশ জুড়ে আজ শোক। মসজিদ মন্দির গির্জায় প্রার্থনা ছাড়াও থাকছে কালো ব্যাচ ধারণ কর্মসূচি। এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি মাসুদা লাবণীর কাছে। আর লাবণীর শোক কর্মসূচি এবং রাজধানীর আজকের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। মাহমুদা মনি, আজকের কর্মসূচি বলতে যে কালো ব্যাজ ধারণ করতে বলা হয়েছিল, হয়তো মানুষজন মাত্র অফিসের দিকে আসছে বা বাইরে বের হচ্ছে, হয়তো পড়বেন। পাশাপাশি রাষ্ট্রীয় যেহেতু শোক ঘোষণা করা হয়েছে দেশব্যাপী, সেক্ষেত্রে সরকারি অফিস আদালতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে কিনা এই বিষয়ে কোনো কিছু এখন পর্যন্ত জানানো হয়নি, বা যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনেও সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। এছাড়া এই কর্মসূচির অংশ হিসেবে অর্থাৎ কোটা আন্দোলনের নামে যে পরবর্তীতে সংঘাত, সহিংসতা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে, সেই ঘটনায় যারা নিহত হয়ে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া মসজিদ, গির্জা এবং প্যাগোডা যে রয়েছে সেখানে ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে, তবে সেগুলো কখন, সেই সময়গুলো স্পষ্ট করে আমরা জানতে পাইনি। এছাড়া যদি রাজধানীর কথা বলি, তাহলে রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, এবং সকাল থেকেই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী রয়েছে এবং জনমনে আসলে আগের থেকে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। মনে আমাদের একজন সহকর্মী আছেন মর্তুজা, তিনি আছেন রাজশাহীতে, তার কাছে যাব। মর্তুজা, আপনি যেখানে আছেন সেখানে আসলে আজকে যেহেতু রাষ্ট্রীয় শোক, কোনো কার্যক্রম দেখছেন কিনা, বা সার্বিকভাবে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। মাসুদা লাবণী, আপনাকে ধন্যবাদ। আমরা আছি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এখনো যেহেতু অফিসের সময় শুরু হয়নি, দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়নি, সেজন্য এখনো তেমন কিছু আমাদের চোখে পড়েনি। তবে কোটা আন্দোলনের নামে চালানো সহিংসতায় নিহতদের স্মরণে শোক পালন করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। রাজশাহীর যে মসজিদ রয়েছে, মন্দির রয়েছে এবং প্যাগোডা রয়েছে, সেখানে প্রার্থনা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি সরকারি অফিসগুলোতে কালো ব্যাজ ধারণ করা হবে এবং তারা সাধারণ মানুষ রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তারাও এই শোক পালনের কথা আমাদের জানিয়েছেন। এবং রাজশাহীর সর্বস্তরের মানুষ কিন্তু এই কোটা আন্দোলন নামে চালানো সহিংসতার ব্যাপারে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন, এবং যে দেশের যে সার্বিক পরিস্থিতি, এই পরিবেশ যেন একেবারেই স্বাভাবিক হয়, আগের দিনের মতো যেন ফিরে আসে, ব্যবসা বাণিজ্য সহ সার্বিক শিক্ষাকাম যেন স্বাভাবিক হয়, সেই প্রত্যাশা কিন্তু রাজশাহীর সর্বস্তরের মানুষ। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও কথা বলেছি, তারা বলেছেন যে রাজশাহীর পরিবেশ একেবারে শান্ত রয়েছে, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে তারা কালো ব্যাজ ধারণ করবেন রাজশাহীতে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মতিউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাষ্ট্রীয় শোক এবং আজকের পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত ছিলেন আমাদের দুই সহকর্মী।